আমরা কঠিন একটা সময় পার করেছি। এমন একটা আ আন্দোলনের পরে, একটা অভ্যুত্থানের পরে খুব স্বাভাবিক যে আ একটা সময় অস্থিরতা বিরাজ করবে এবং সবকিছু গুছিয়ে নিতে সময় লাগবে। সেই সময়টা এখন যাচ্ছে আমাদের। বাট বোধহয় আস্তে, আস্তে আমরা ধীরে, ধীরে একটা জায়গায় যাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবে দেশ হিসেবে হয়তো আমরা সামনে হয়তো একটু আরও স্টেবিলিটি দেখতে পাবো এবং সবকিছুই ক্রমশ স্বাভাবিক হয়ে যাবে আশা করি। আম খেলাধুলার কথা যদি বলি, আমরা শুরুতে কিছুটা আগোছালো ছিলাম, যদি ক্রিকেটের কথাই বলি, এবং গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে বোধহয় গোছানোর কাজটা হচ্ছে এবং আমি জানি না আমরা গত দুটো সিরিজ জিতেছি সেটার ফল কিনা, এটা বোঝা যাবে যদি সামনেও আমরা ভালো করি। বাট ভালো করার জন্য যেই কাজগুলি করা দরকার সেগুলির দিকে আমরা মনোযোগী হচ্ছি। সারা দেশে ক্রিকেটটা ভালোভাবে ছড়িয়ে দেয়া, আমাদের খেলোয়াড়রা যেসব কম্পিটিশন খেলে জাতীয় দলে আসে সেসব কম্পিটিশনের মানটাকে বাড়ানো, সেটা লিস্ট এ, সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট হোক, সেটা বয়সভিত্তিক জাতীয় পর্যায়ের ক্রিকেট হোক, এসব দিকে আমরা মনোযোগ দিচ্ছি। আমরা কোচ তৈরির ক্ষেত্রে কোচদেরকে আরও ওদের মান বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলির কাজ চলছে। এগুলির ফল হয়তো একটু আস্তে আস্তে সময় লাগবে এগুলির কাজ পেতে, ফল পেতে। বাট সব কিছু মিলিয়েই কাজ হচ্ছে ভালো করার জন্য। আমরা যদি আন্তর্জাতিকভাবে ক্রিকেটকে আরেকটু উপরে দেখতে চাই, তার যে পূর্ব শর্তগুলো সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। দেশের যে কোনো ক্রাইসিসে আমাদের তো এগিয়ে আসতেই হবে, সবারই দায়িত্ব সেটা, এবং সবাই এসেছিল। আমাদের গত যে আন্দোলনটা হয়েছিল, কেউ হয়তো একটু মুখোমুখি হয়েছে, কেউ হয়তো একটু অন্তরালে থেকেছে, কেউ একটু সামনে আসতে পারেনি, কিন্তু সবাই কিন্তু এই আন্দোলনের পাশে ছিল, একটা নির্দিষ্ট শ্রেণীকে যদি আমরা বাদ দিই, বাকি সবাই। সো এটা খুব গর্বের ব্যাপার আমাদের সবার জন্যই, যারা এটার সাথে ছিলাম আমরা, সামনে হোক পেছনে হোক, আমাদের জন্য খুব গর্বের। এবং আসার কারণটা খুব স্বাভাবিক, যখন এমন একটা আন্দোলন হয়, যখন সেই সময়কার সরকার যখন আমাদের ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচারই বলবো করেছে, সেটা মেনে নেওয়াটা সহজ ছিল না, মেনে নেওয়াটা সম্ভব ছিল না। এবং একটা দায়বদ্ধতা, একটা মানসিক অবস্থাও তখন এমন ছিল যে এটাতে অংশগ্রহণ না করলে বোধহয় একটা অপরাধবোধ সারা জীবন থেকে যেত। তো সব কিছু মিলিয়ে এটার পাশে থাকা, আমার ধারণা যে আমাদের মতো যারা ছিল, যারা রাস্তায় এসেছিল, তাদের আসার কারণে হয়তো তরুণ যারা, কিশোর যারা, তারা আরও সাহসী হতে পেরেছে, তারা হয়তো ভাবতে পেরেছে না ওরা এখন নয়, বাকি সবাই ওদের পাশে আছে। আমাদের যে ক্রিকেটের যে অবস্থানটা, দেখুন এই দলটায় এখন নিজেদের উপর নির্ভর হয়ে খেলতে হচ্ছে। আমরা দীর্ঘ সময় কিন্তু আমাদের খুব এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ারের উপর নির্ভর করে আমাদের দলটা খেলছিল। সেখান থেকে বেরিয়ে এসে এখন যারা তরুণ, তারা কিন্তু দলটার দায়িত্ব নিচ্ছে। সেই হিসাবে আমি বলবো যে আমরা খুব একটা খারাপ করছি না। ওরা যা খেলছে তাতে কিন্তু আমরা আশাবাদী হতে পারছি যে হ্যাঁ, মাঠে যখন আমরা যাই খেলা দেখতে, আমরা ওই আশা নিয়েই যাই এই দলটা বোধহয় জিততে পারবে। আমি বলছি না অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে আমরা সরাসরি সেরকম চিন্তাভাবনা করতে পারি, কিন্তু আমরা যখন শ্রীলঙ্কার সাথে খেলি, পাকিস্তানের সাথে খেলি, আমরা কিন্তু মাঠে আশা নিয়ে যেতে পারি যে হ্যাঁ, এই দলটা জিততে পারবে হয়তো। সো এটা বোধহয় একটা পজিটিভ। পারফরমেন্স ডিপেন্ড করবে কিন্তু আমরা আসলে কতটা এক হয়ে খেলতে পারছি। আমার মনে একটা বড় অর্জন হয়েছে, এখন জাতীয় দল, টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর, ক্রিকেট বোর্ড সবাই একসাথে আছে। এখানে কোনো বিভেদ নেই, এখানে কোনো ভাগাভাগি নেই, সবাই যার যার মতো জায়গায় নেই, সবাই একসাথে আছে। যখন দলটা ভালো করে সেটা সবাই মিলেই সেটাকে উপভোগ করে, দলটা যখন খারাপ করে সেটাও সবাই ভাগ করে নেয়। এটা এমন নয় যে একজনের দিকে আঙুল তুলে দেখছে। এটা বোধহয় অনেকটাই স্বস্তি দিচ্ছে দলকে, দলের খেলোয়াড়দেরকে বিশেষ করে। ওরা সিকিউর হচ্ছে এবং ওরা খেলার দিকে মনোযোগী হতে পারছে। এটা একটা বড় দিক। এটার উপর ভিত্তি করে আমি একটু আশা করি যে আমাদের দলটা গ্র্যাজুয়ালি হয়তো আরও ভালো করবে।